নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আর আজকে আমি তোমাদের সঙ্গে একদম ডিফারেন্ট স্টাইলের একটা শাড়ি ড্রেপিং শেয়ার করব। আশা করি তোমাদের শাড়ি ড্রেপিংটা দেখার পরে একদমই বুঝতে কোনো ধরনের কোনো অসুবিধাই হবে না। একদম এই একটা নিউ ইউনিক স্টাইল শাড়ি ড্রেপিং শিখতে হলে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও তোমাদের ওয়াচ করতে হবে। তো প্রথমেই দেখো বন্ধুরা, শাড়িটাকে আমি ওপেন করে নিয়েছি। তারপর ডান হাতের নিচে পেটিকোটের ভিতরে টাক করে নিয়েছি, তারপরে বাঁ হাতের টাক করব, তারপরে এক্সট্রা কাপড়টা আমরা মিডিলে টাক করব। তাহলে কি হবে, খুব সুন্দরভাবে টাইটভাবে টাকিং হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ বুড়ো আঙুল দিয়ে সামনের দিকটা চারিদিকে ছড়িয়ে দেওয়ার পরে পিছন দিক দিয়ে এক রাউন্ড ঘুরিয়ে সামনের দিকে শাড়িটাকে আনবে। যখন আনবে ওটা কিন্তু টাইট করে টেনে সামনের দিকে এনে যেখানে প্রথমে টাক করেছিল ওখানে টাক করবে, তারপরে পিছনে এক্সট্রা কাপড়গুলো পেটিকোটের ভিতরে খুব ভালো করে টাক করে নেবে। আর আজকে আরও একটা কথা বলে দিই, যেটা তোমাদের এখন মনে হয় প্রত্যেকটা ভিডিওতেই আমার বলে দিতে হবে। যেটা আমি আমার পেটটাকে কভার করার জন্য পরি ওটা হলো টামি শেপার, আর আমি যে পেটিকোটটা পরি সেটা ছিল সেভ ওয়্যার। তো এই দুটো তোমরা যে কোনো অনলাইনে সার্চ করলেই পেয়ে যাবে। তোমরা সবসময় এটা কিন্তু কমেন্ট করো। তো এখানে দেখো এবার আমি আঁচলটাকে ধরবো। লাস্টের 3টে আঙুল ঠিক এভাবে চেপে ধরে সামনের 2টো আঙুলকে কাঁচির মতো ধরবে। প্রথম প্লিটটা আমরা বড় ধরবো, তারপর থেকে প্লিটের ভাঁজটা একটু ছোটো ছোটো করবো। আর সেটা হচ্ছে বুড়ো আঙুল যেখানে আমরা ফার্স্ট দিয়ে রেখেছিলাম, বুড়ো আঙুলটা একটু সামনের দিকে আগিয়ে নিয়ে আসবে। তাহলে দেখবে প্রথমের ভাঁজটা আমাদের বড় হবে, আর তারপর থেকে ভাঁজগুলো কিন্তু আমাদের একটু ছোটো ছোটো হবে। 1/2 ইঞ্চি করে ছোটো করে নিতেই হবে তোমাদেরকে। আর হচ্ছে লাস্টের প্লেটটা কিন্তু মাথাটা উল্টো দিকে করে নেবে। এইগুলো কিন্তু ঠিকঠাক করে দেখলে সুন্দরভাবে কিন্তু তোমরা শাড়ি পরা শিখে যেতে পারবে। আর যেহেতু এখানে অনেকটা লেস দেওয়া ছিল, সেই জন্য এখানে একটু হালকা হাতে আমি নাড়িয়ে নিচ্ছি যাতে লেসগুলো বাইরের দিকে বার হয়ে আসে এবং আঁচলটাকে আমাদের ধরতে সুবিধা হয়। তারপরে এখানে একটা একটা করে ভাঁজ আমি ধরে নিচ্ছি। তোমরা চেষ্টা করবে যতগুলো ছোট ছোট করে ভাঁজ দেওয়ার, ততটাই কিন্তু আঁচলটা তোমাদের দেখতে সুন্দর লাগবে। তারপর এখানে একটা ছোট বড় সেফটি পিন বা যে কোনো শাড়ির ক্লিপ বা হেয়ার ক্লিপ যে কোনো একটা কিছু দিয়ে এখানে কিন্তু প্রথমেই আটকে নেবে। তাহলে আঁচলটা ধরতে তোমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। তারপর এখানে থেকে দেখো একটা একটা করে ভাঁজ আমি দেখে দেখে ধরে নিচ্ছি। প্রথমে একটু তোমরা রেডি করে নেবে, যতটুকু রেডি করে নিচ্ছ ততটুকুই আবারও একটা সেফটি পিন দিয়ে কিন্তু সিকিওর করে নেবে। একটু রেডি হয়ে গেলেই তারপর থেকে কিন্তু ভাঁজগুলো ধরতে তোমাদের কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। তো দেখো এখানে আমি মুখ দিয়ে এভাবে চেপে ধরে রাখার পরে এখানে একটা শাড়ির ক্লিপ ব্যবহার করছি। তো এই ক্লিপগুলো কিন্তু খুবই ভালো। তোমরা যারা সেফটি পিন ইউজ করতে চাইছো না, নতুন শাড়িতে ভাবছো শাড়ি ছিঁড়ে যেতে পারে, তোমরা কিন্তু অবশ্যই এই ধরনের ক্লিপ ইউজ করতে পারো। শাড়ির ক্লিপ বলে এগুলোকে। ওটাকে দেখলে আমি ব্লাউজের সঙ্গে ওখানে অ্যাটাচ করে নিয়েছি, যাতে করে কাঁধের উপর শাড়িটা রাখার পরে আমাদের শাড়িটা কাঁধ থেকে না স্লিপ করে পড়ে যায়। ওই জন্য এই ধরনের ক্লিপগুলো হলে খুবই সুবিধা হয়। কাঁধের উপর এখানে পিন আপ করে নিয়ে তারপরে যদি তোমরা আঁচলটাকে এভাবে ধরো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ধরতে অনেকটাই সুবিধা হবে। তো দেখো আবারও একটা এখানে আমি শাড়ির পিন ব্যবহার করছি। তো এটাকে আবারও আমি দেখো ব্লাউজের সঙ্গে এখানে অ্যাটাচ করে নিলাম, যাতে করে আমার শোল্ডার থেকে শাড়িটা স্লিপটা করে। আর প্রিয় দর্শক বন্ধুরা, এরকম আরও সুন্দর সুন্দর ইউনিক ধরনের শাড়ি ড্রেপিং দেখতে হলে এবং শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে একবার ভিজিট করো। আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের শাড়ি ড্রেপিং দেওয়া আছে। বিয়েতে কীভাবে শাড়ি পরবে, রিসেপশানে কীভাবে শাড়ি পরবে, গায়ে হলুদে কীভাবে শাড়ি পরবে, একটা শাড়ি দিয়ে কীভাবে লেহেঙ্গা পরবে, 2টো শাড়ি দিয়ে কীভাবে লেহেঙ্গা পরবে, বা একটু ফিউশন স্টাইলে কীভাবে শাড়ি পরবে, অনেক 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 ইউনিক ডিজাইন এবং খুব সহজ করে তার সাথে আমি বলে দিই এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, গাইড করি, যাতে করে তোমরা কিন্তু খুব সহজে সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইনের শাড়ি ড্রেপিং নিজেরাই শিখে যেতে পারো। তাহলে দেড় কিস বাদ কি, জলদি যাও আমার চ্যানেলে একবার ভিজিট করো। ওখানে দেখো অনেক 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 শাড়ি কিন্তু তোমরা পেয়ে যাবে। আর তোমরা আমার থেকে আরও নতুন নতুন কী ধরনের শাড়ি ড্রেপিং দেখতে চাইছো, কোন শাড়িতে দেখতে চাইছো, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ আমি খুব ভালো করে কিন্তু কুচিগুলোকে যতটুকুই রেডি করছি ততটুকুই কিন্তু হাত দিয়ে চেপে নিচ্ছি। অবশ্যই হাত দিয়ে একটু ভাঁজগুলোকে চেপে নিলে কি হয়, তাহলে ভাঁজের ফোলা ভাবটা একদমই চলে যায়। এখানে দেখো আঁচলটাকে আমি একদম মেস চুঁয়ে এত বড়ই করে নিয়েছি। এবার দেখো ওটাকে ওভাবেই রেখে দেবো। তারপরে দেখো নাভি থেকে আমরা বাঁ সাইডের দিকে
কতটা সরে এলাম, 4 আঙুল সরে এসে এখানে একটা আমরা ভাঁজ ধরবো। দেখতে পেলে সেই ভাঁজটা এখানে প্রথমে তোমরা দেখে নেবে যে একদম ঠিক আছে কি না। যদি তোমাদের মনে হয় ঠিক আছে তাহলে তারপর থেকে কিন্তু ভাঁজটা তোমরা আবারও সেম একইভাবে রেডি করবে, এটা ডান হাতের ক্ষেত্রে। আর যদি মনে হয় প্রথমে ভাঁজটা এখনও ঠিক হয়নি তাহলে ওটাকে একটু ঠিক করে নেবে। তার কারণ হচ্ছে প্রথম ভাঁজটা একটু বড় করে নেবে, তাহলে অসুবিধা হবে না কুঁচির ক্ষেত্রে। আর এভাবে যদি তোমাদের ডান হাতে ধরতে অসুবিধা হয় তাহলে বাঁ হাত দিয়ে কীভাবে কুঁচিটা রেডি করবে সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তো এভাবে যতটা কুচি হয় ঠিক ততটাই করে নেবে। তার কারণ হচ্ছে এদিকে আমরা কিন্তু এতটা শাড়ি ছেড়ে রাখবো, সেটাও মাথায় রেখো যে এদিকে কিন্তু আমাদের একটু শাড়ি ছেড়ে রাখতে হবে, একদম লাস্ট পর্যন্ত কিন্তু আমরা কুচিটা করব না। তারপরে এখানে কুচির মাথাগুলো খুব ভালো করে একটা একটা করে ধরে নেব, মানে মাথাগুলো সমান করে নেব। নেওয়ার পরে এখানে কিন্তু অবশ্যই হাতটা দিয়ে ভালো করে নাড়াবে, তাহলে এখানে ভাঁজগুলো যদি কোনোটা ভিতরে থেকে থাকে সেটা বাইরের দিকে বার হয়ে আসবে, যাতে তোমাদের ধরতে সুবিধা হবে। তারপরে এখান থেকে একটা একটা করে ভাঁজ সুন্দরভাবে ধরলে ওপর থেকে নিচ পর্যন্ত হাত দিয়ে একবার চেপে দেবে শক্তভাবে। তারপরে তলার দিকের ভাঁজগুলো একটু হালকা হাতে উঁচু করে নেবে। নেওয়ার পরে নিচের দিকে মেশ ছুঁয়ে থাকবে, এতটা লেন্থ চেক করে নিয়ে তারপরে যতটা ইচ্ছা তোমাদের ততটা কিন্তু পেটিকোটের ভিতরে সুন্দরভাবে ট্যাগ করে নেবে, যেন আমাদের টামিটা না ফুলে থাকে সেটাও কিন্তু খেয়াল রাখবে। ভিতরে যে কাপড়টা তোমরা দিচ্ছ সেটা একটু হাত দিয়ে চারিদিকে ছড়িয়ে দেবে, তাহলে আমাদের আর সামনের দিকের পেটটা উঁচু লাগবে না, এটা কিন্তু খেয়াল রেখো। আর সাথে সাইডে এই যে কাপড়টা টাক করছো এটা কিন্তু অনেক সময় উঁচু হয়ে যায়, সেটা খেয়াল রেখো। এটা টাক করতে করতে একদম পিছন দিকে নিয়ে যাবে, আর সাথে সাথে খেয়াল রাখবে আমাদের এখানে যেন শাড়িটা উঁচু না হয়ে যায়, সেটা অবশ্যই মাথায় রেখে এখানে কিন্তু তোমরা ঠিকঠাক করে দেখে নেবে। তো এখানে যখন কুচিটা রেডি হয়ে যাবে, এবার দেখো আঁচলটা কিন্তু আমি এত সময় পিন আপ করিনি। তো এখান থেকে আঁচলের মাথাটাকে আমরা জাস্ট একটু ঘুরিয়ে নেব সামনের দিকে। এত সময় রেডি করার জন্য আমি ওটা পিছনে রেখেছিলাম আঁচলের মাথাটা। এখন আমি আঁচলের মাথাটা সুন্দরভাবে রেডি করে নিয়ে সামনের দিকে নিয়ে আসব। তো এটা কিন্তু তোমরা আগেও করে নিতে পারো, কিন্তু আগে করে নিলে কুচিতে অসুবিধা হবে, সেই জন্য আমি কিন্তু এখন করছি। এখানে দেখতে পাচ্ছ আঁচলের মাথাটাকে আমি কিন্তু সামনের দিকে ঘুরিয়ে নিয়েছি। এখানে কিন্তু এদিকে একটু কাপড় ছেড়ে রাখবে বাঁ সাইডের কোমরের দিকে, আর সামনের দিকের লেন্থটা মেশ ছুঁয়ে থাকবে বা একটু উঁচু হলেও কোনো অসুবিধা নেই। তারপরে কিন্তু শোল্ডারের পিছনে গিয়ে ব্লাউজের তলা থেকে একটা এখানে আমরা সেফটি পিন দিয়ে পিন আপ করে নেব। এখানে যে কটা আমরা পিন আপ করে রেখেছিলাম সেই পিনগুলো প্রথমে এখানে ওপেন করে নিচ্ছি, আর একটা সেফটি পিন তোমরা এখানে হাতে রেখে দেবে। তো এখানে আমি হাতে রেখে দিলাম। একদম উপরের দিকে যে ভাঁজটা ছিল সেই দেখো সেই মাথাটাকে ধরে কিন্তু আমি পিছন দিক দিয়ে বাঁ সাইডের দিকে নিয়ে যাচ্ছি বাঁ হাত দিয়ে ধরে, আর তলার ভাঁজটার থেকে কিন্তু আমি নিয়ে যাচ্ছি একদম তলার দিক দিয়ে নিয়ে যাব। আঁচলটাকে দেখতে পাচ্ছ, এখানে আঁচলের মাথাটাকে ঠিক আমি এখানে এইভাবে টেনে বার করে নিয়ে এসেছি। এই জায়গায় তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, এখানে কিন্তু তোমরা যদি পেটটা না দেখাতে চাও তাহলে কিন্তু এটা সুন্দরভাবে উঁচু করে এনে একদম কুচির উপরে গিয়ে এখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করবে। তো দেখো এখানে আমি কুচি সহ এখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করছি, তাহলে কি হবে ডিজাইনটাও সুন্দর দেখাবে। এবং তোমরা কমেন্ট করেছিলে যে দিদি পেট এবং পিঠ দেখা যাবে না, এরকম একটা ডিজাইন আমাদের সঙ্গে শেয়ার করো। তো আজকের ডিজাইনটা তোমরা পেট এবং পিঠ কিছুই দেখতে পাবে না। তো তারপরে পিছনে এই ভাঁজগুলোকে একবার ঠিকঠাক করে সুন্দরভাবে ধরে নেবে। আর আশা করি তোমাদের অনুরোধে যে ভিডিওটা আজকে আমি দেখিয়েছি সেটা তোমাদের ভালো লাগবে। তারপরে দেখো সুন্দর দেখে এখানে একটা কোমর বন্ধনী এভাবেও পিন আপ করতে পারো, বা পিছনে টোটাল শাড়িটাকে একসঙ্গে নিয়েও কিন্তু তোমরা পিন আপ করতে পারো। যারা একদম শাড়ি ম্যানেজ করতে পারো না, এই ধরনের ডিজাইন যখনই করবে পিছনের শাড়িটাকে দেখো এভাবে এখানে অ্যাটাচ করে পিন আপ করে নেবে। আর তারপরে সাইডে এই ভাঁজগুলোকেও সুন্দরভাবে কিন্তু তোমরা হাত দিয়ে চেপে চেপে ঠিক করে নেবে। তোমার প্রিয় দর্শক বন্ধুরা, এটা ছিল আজকে আমার ফাইনাল লুক। এটা দেখে বলো সাইড থেকে ডিজাইনটা কত সুন্দর লাগছে, ডান সাইডেও কত সুন্দর লাগছে, বাঁ সাইডেও সুন্দর লাগছে, সাথে আমাদের পিঠটাও কভার হয়ে গেছে এবং পেটটাও কিন্তু আমাদের কভার হয়ে গেছে, যেটা আমাদের সবসময় রিকোয়ারমেন্ট থাকে, পেট এবং পিঠ দেখাবো না। তো আজকে আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরও দিয়ে দিয়েছি এবং সাথে তোমাদের পছন্দের শাড়ি ড্রেপিংও শেয়ার করে দিয়েছি ঝটপট। তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এরকম সুন্দর সুন্দর আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।